আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে যে ভিডিওগুলো দেখতে পেলেন, এই ভিডিওগুলো কিন্তু একটা নর্মাল ফোন দিয়ে এডিটিং করা। প্রিয় দর্শক, এই ভিডিওগুলো কিন্তু এখন কিন্তু ফেসবুকে, ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। সুতরাং এই ভিডিওগুলো আসলে কিভাবে এডিট করা হয় সেই বিষয়ে কিন্তু আমি প্র্যাকটিক্যালি আলোচনা করব। সুতরাং আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনাকে একটা ছবি নিতে হবে, ঠিক আছে? সেটা আপনার হোক অথবা আপনার প্রিয়জনের হোক। তারপর আপনি কী করবেন, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। সুতরাং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস হবে। তারপর আপনি এই যে উপরে ডান সাইডে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর আপনি 1 নম্বর অপশনটাতে ক্লিক করবেন। 1 নম্বর অপশনটাতে ক্লিক করার পর আপনার গ্যালারিটা এখানে শো করবে, ঠিক আছে? গ্যালারিটা শো করার পর আপনি যে ছবিটা দিতে চান সেই ছবিটা এখান থেকে নিয়ে নেবেন। ওকে, নিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর আপনি টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা টেক্সট অ্যাড হয়েছে, এটা আপনি ডিলিট করে দেবেন। এটা ডিলিট করার জন্য এই অপশানে ক্লিক করবেন, তারপর ডিলিট অপশানে ক্লিক করবেন। ডিলিট অপশানে ক্লিক করার পর তারপর আপনি এই যে মাঝের অপশনটাতে ক্লিক করবেন, তারপর আপনি এই শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর তারপর আপনি কী করবেন, এই যে এই কালারটাতে ক্লিক করবেন, এর নিচের অপশনটাতে ক্লিক করবেন, তারপর আপনি এই যে এই কালারটাতে ক্লিক করবেন। এই কালারটাতে ক্লিক করবেন, তারপর আপনি টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর এই যে এখানে দেখতে পাবেন এই যে এই অপশনটা ধরে আপনি রোটেট করে নেবেন, ঠিক আছে? রোটেট করার পর এখান থেকে এই যে বৃত্তটার মধ্যে চাপ দিয়ে ধরে আপনি এটা ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর এটা আপনি এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। তারপর আপনি এটা এইদিকে নিয়ে নেবেন, তারপর আপনি যে কালার অপশনে ক্লিক করবেন, তারপর আপনি এটা এনেবল করে দেবেন। তারপর আপনি নিচে আসবেন, তারপর আপনি যে ব্ল্যাক কালার এটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনি টিকমার্ক করে দেবেন। তারপর আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর আপনি এই যে এর আইকনে ক্লিক করবেন, তারপর আপনি যে ভেরি হাই এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর আপনি সেভ টু গ্যালারি এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক আসবেন। প্রিয় দর্শক, এখন আপনাকে কী করতে হবে, এখন আপনাকে ইনশর্ট অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করতে হবে, ঠিক আছে? ইনশর্ট অ্যাপ্লিকেশনে আসার পর এরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, তারপর আপনি নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করার পর তারপরে আপনি এখান দেখতে পারবেন ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর যে একটু আগে ফটোটা নিয়ে নিয়েছিলাম সেই ফটোটা আমি আবারও নিয়ে নেব, ঠিক আছে? তারপর আপনি টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর তারপরে এখন আপনি কী করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার নামের একটা অপশন আছে, ফিল্টারে ক্লিক করবেন, তারপর আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে এইদিকে আসবেন, তারপর আপনি এই অপশনটাতে ক্লিক করবেন, এটা আপনি একদম ফুল করে দেবেন। ফুল করার পর আপনি টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর এখন আপনি কী করবেন, এই অপশনতে ক্লিক করবেন, তারপর আপনি ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর আপনি এই ধরনের একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এটা তারপর আপনি এটা ফুল স্ক্রিন করে দেবেন এইভাবে। এটা একটু নিচে নিয়ে আসবেন। নিচে আসার পর এদিকে আসবেন। এদিকে আসার পর এই যেখান দেখতে পাবেন ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? ব্ল্যান্ড অপশনে ক্লিক করার পর এখান দেখতে পাবেন স্ক্রিন, এই স্ক্রিন ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পর আমি ভিডিওটার সাউন্ডটা মিউট করে দেবো, ভিডিওতে সমস্যা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? প্রিয় দর্শক, আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কীরকম হয়েছে, ঠিক আছে? সুতরাং ভিডিওটা দেখতে পারতেছেন আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এটার মধ্যে আমি আরও কিছু অ্যাড করব। তার জন্য আমি এই অপশনটাতে ক্লিক করব, তারপর আপনি এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর আপনি এই ভিডিওটাতে ক্লিক করব। এটা আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তারপরে আপনি আবার ব্র্যান্ড অপশনে ক্লিক করবেন, তারপরে আপনি আবার স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পর এখন এটার সাউন্ডটা মিট করে রাখি। তারপরে আমি ভিডিওটা আবারও প্লে করে দেখাবো, দেখতে পারতেছেন। তো এটা সেভ করার জন্য উপরে দেখতে পাবেন একটা সেভ আইকন, তারপর আপনি সেভ আইকনে ক্লিক করার পর আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপর আপনি যে কোনো জায়গায় আপলোড দিতে পারবেন। সুতরাং ভিডিওটা দেখার পরে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।